রমাদানের ফজিলত সমূহ থেকে 10টি ফজিলত আজকে আপনাদেরকে বলা হবে। অনেক ফাজাইল, একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। তো 10টা ফজিলত, নির্দিষ্ট ফজিলত আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ বলা হবে। 1 নম্বর ফজিলত যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রমাদানের রোজা পালন করো তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে। রমাদানের রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি বান্দা হইতে পারবে। আল্লাহ তাআলার ভয়, মুত্তাকি বান্দা তুমি হতে পারবে। মোট কথা, রমাদানের রোজার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি হবে, নিজের নফসের আত্মশুদ্ধি হবে এবং আপনার ভিতরে তাকওয়া অর্জন হবে রমাদানের রোজা রাখার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে 1 নাম্বার কি রমাদানের ফজিলত। রমাদানের রোজা রাখলে আপনি আল্লাহ তাআলার কাছে একজন মুত্তাকি বান্দা হিসেবে পরিগণিত হবেন। 2 নাম্বার ফজিলত কি? 2 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেন, অন্যান্য ইবাদত এই রমাদান মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেওয়া হয় এই রমাদানের কি উপলক্ষে। কিন্তু রমাদান এমন একটা ইবাদত, স্বয়ং রমাদান, যার কারণে অন্যান্য ইবাদত গুলোকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়াইয়া দেওয়া হইল। আল্লাহ তাআলা বলেন, যার কারণে অন্যান্য ইবাদতের সওয়াব বাড়াইয়া দেওয়া হইল, ওই রমাদানের সওয়াবটা আল্লাহ তাআলা বলেন অন্য কোনো কিছু নয়, বরং স্বয়ং আমি আল্লাহ তাআলাই হচ্ছি রমাদানের পুরস্কার। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসি বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে রমাদানের রোজা আমি আল্লাহর জন্যই বান্দা রাখে, সুতরাং আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে রমজানের পুরস্কার দেব। সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস উপলক্ষে বনি আদমের প্রত্যেকটা আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইল্লা সাওম, কিন্তু রমাদান ছাড়া, রমাদানের রোজা ছাড়া, কেননা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের রোজা বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে রমজানের পুরস্কার তাকে দিব। এমন নয় ডাবল ডাবল কইরা দিলাম, এরকম তো ডাবল ডাবল অন্যান্য ইবাদতের মধ্যে করা হয়েছে, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু রমাদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আজজি বিহি, আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে রমাদানের রোজা যে রাখবে তার পুরস্কার নিজ হাতে দিব। অন্য হাদিসের মধ্যে এটাও তো স্পষ্ট আসছে, ওয়া আনা উজজা বিহি, আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে দিব না, বরং আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার গেল, আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারের পুরস্কার দিবেন এবং নিজেকেই আল্লাহ তাআলা রোজাদারের পুরস্কার হিসেবে কি করেছেন, ঘোষণা করেছেন। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি গরমের মধ্যে গ্রীষ্মকালে রমাদানের রোজা রাখে, এই যে পানি খায় না, একমাত্র পানি পান করে না আল্লাহ তাআলার ভয়ে রোজা রাখার কারণে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঠান্ডা পানি পান করাইবেন। মুসনাদ বাজ্জারের 5095 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহ তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াওমাল কিয়ামা সাকাহু ইয়াওমাল আতাশি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক কইরা নিছেন, অবধারিত কইরা নিছেন, মান আতাশা নাফসাহু ফি সাইফিন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখা গ্রীষ্মকালে গরমকালে নিজেকে পানি পান করা থেকে পিপাসার্ত রাখে, সাকাহু ইয়াওমাল আতাশি, স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়াওমাল আতাশি এমন একটা সময় আসবে যে সময় সূর্য আধ হাত উপরে থাকবে, সবার মগজ বইলে টপকাইয়া টপকাইয়া পড়বে, সবাই পিপাসার্ত হইয়া যাইবে। ওই সময় আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, গরমের মধ্যে রোজা রাখলে, আমরা কষ্ট করে রোজা রাখি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে কি করাবেন? ঠান্ডা পানি পান করাইবেন। 4 নাম্বার পুরস্কার, রমাদানের 4 নাম্বার পুরস্কার হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাত দান করবেন। মুস্তাদে বাজ্জারের 11935 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله ختم له به دخل الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন রোজা রাখবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, কুতিবা লাহু বিহি, একদিন রোজা রাখার পরে যদি ওই ব্যক্তিটা মারা যায়, কয়দিন রোজা রাখছে? একদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখার পরে যে ব্যক্তি কি মারা যাবে, দাখালাল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটাও জান্নাতে প্রবেশ করবে। একদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখলে ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। আরেকটি হাদিসের মধ্যে মুসনাদে আহমদের 22149 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي أمامة رضي الله تعالى عنه قال, أبو أمامة رضي الله تعالى عنه تكبرنك قال أن أتيت رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু, আয়েশা বললাম, মুরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারবো। ক্বালা, আল্লাহর হাবিব বলেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহ, আল্লাহর হাবিব বলেন তুমি রোজা রাখো, কারণ রোজা রাখা এমন একটা ইবাদত, লা আদলা লাহ, তার সমকক্ষ সমতুল্য আর কোন ইবাদত নাই। রোজা রাখলেই তুমি জান্নাতে যাইতে পারবে। সুম্মা আতাইতুহু সানিয়া, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয়বার আমি আল্লাহর হাবিবের কাছে আসলাম। আয়েশা আবার প্রশ্ন করলাম, মুরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাহ, এমন একটা ইবাদত, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এই পিছনে বড় করে যাও, ওদিকে কাটতে থাকলে কাটতে পিছিয়ে যাও, ওদিকে এই মাহমুদুল্লাহ যাও, ওদিকে যাও, লোক দাঁড়াইছে, কার পিছনে হয়েছে কিনা। মুরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাহ, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন। দ্বিতীয় দিন আয়েশা আবার প্রশ্ন করলেন, এমন একটা আমল আমাকে শিক্ষা দিন, ইউদখিলুনিল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা সাওম, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো, তুমি যদি রোজা রাখো এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে রোজা রাখা 4 নাম্বার পুরস্কার, সরাসরি জান্নাত। 5 নাম্বার পুরস্কার হচ্ছে রমাদানের রোজা যারা রাখবে, অন্যান্য ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, কিন্তু রমাদানের রোজা যারা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার একটা ভিআইপি গেট তৈরি করবে। সাধারণ কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যাবে না,
অন্যান্য এই মানুষ ইবাদত করলে জান্নাতে যাইতে পারবে অন্যান্য আমলের কারণে, কিন্তু রোজাদার যারা হলো তাদেরকে ভিআইপি গেট দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। ওই গেটের নাম হবে রায়্যান। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। জান্নাতের মধ্যে এমন একটা দরজা থাকবে, এমন একটা ভিআইপি গেট থাকবে যাকে রায়্যান বলা হয়। ইয়াদখুলু মিনহু الصائمون يوم القيامة। এই গেটটা কাদের জন্য? আল্লাহর হাবিব বলেন ইয়াদখুলু মিনহু الصائمون يوم القيامة। এই গেটটা আল্লাহ তাআলার ভিআইপি পারসন যারা থাকবে রোজাদার তাদের জন্য আল্লাহ তাআলা এই গেটটাকে তৈরি করেছেন। অন্য কেউ কি এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে কিনা? আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন বাইনাহুম। এই গেট দিয়ে, এরকম বড় একটা গেট দিয়ে অন্য কেউ রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন রোজাদারকে বলা হবে আইনাস সাইমুন ফায়াকুমুন। এই রোজাদার কারা কারা আছো? দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। জান্নাতবাসীদের মধ্যে রোজাদার কারা কারা আছো? দাঁড়াইয়া যাও। ফায়াকুমুন, তখন তারা দাঁড়িয়ে যাবে এবং বলা হবে তোমরা জান্নাতে এই গেট দিয়ে, এই গেট দিয়ে প্রবেশ করো। যখন তারা জান্নাতে প্রবেশ করবে ফাইজা দাখালু উগরিকা। যখন তারা জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে, এই পারসন জান্নাতে প্রবেশ করা শেষ, আল্লাহ তাআলা বলবে জান্নাতের এই গেটটা লাগাইয়া দাও, আর কোন লোক এই দিকে প্রবেশ করতে পারবে না। এটা শুধু আমার ভিআইপি পারসন যারা ছিল তাদের জন্য ছিল। এটা ছিল 5 নম্বর পুরস্কার। রোজাদাররা রাখবে তাদের 5 নম্বর পুরস্কার হচ্ছে ভিআইপি গেট দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? জান্নাতে প্রবেশ করাবে। 6 নম্বর কি? 6 নম্বর পুরস্কার হচ্ছে রমাদানের রোজাটা রোজাদার ব্যক্তির জন্য ঢাল স্বরূপ হবে। ঢাল তো আপনারা চেনেন, যুদ্ধের ক্ষেত্রে কি ঢাল ব্যবহার হয়? তরবারির আঘাত ফেরানোর জন্য। বর্তমানে পুলিশদের কাছে, বিভিন্ন ফোর্সের কাছে দেখা যায় যে ইট পাটকেল নিক্ষেপ করলে যাতে ফেরাইতে পারে এরকম একটা কাঁচের বড়াই থাকে, তারা হাতে নিয়ে থাকে, ওটাকে ঢাল বলে। তারা বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই ঢালটাকে ব্যবহার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ 14669 নম্বর হাদিসের মধ্যে বলেন রোজাদারের জন্য রোজাটাও হবে ঢাল স্বরূপ। বা এই ঢাল দিয়ে সে কি করতে পারবে? বা এই ঢাল দিয়ে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة يستجن بها العبد من النار। আল্লাহর হাবিব বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। এই ঢালের মাধ্যমে রোজাদার ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। 6 নম্বর পুরস্কার। 7 নম্বর পুরস্কার কি? রমাদানের রোজা এবং কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন তারা ভিআইপি ভাবে সুপারিশ করবে। রোজাদারের জন্য কোরআনকে মহব্বত করে তেলাওয়াতকারী ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে। আর এদের সুপারিশ এমন ভাবে আল্লাহ তাআলাকে ধরবে যে আল্লাহ তাআলা, আল্লাহ আমি রোজা, এই ব্যক্তি আমাকে কি করছে? রাখছে, পালন করছে, আমি তাকে জান্নাতের নাম নিয়ে তোমার কাছে সুপারিশ করা বাধ্য করব না, সুপারিশ করতেই। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان لله يوم القيامة। কোরআন এবং রোজা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আয় রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়া। আয় আল্লাহ, এই লোকটাকে আমি খাওয়া দাওয়া এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে বিরত রাখছি। ফাশফিনি, আমার সুপারিশ কবুল করো এই ব্যক্তির ব্যাপারে, জান্নাতের ব্যাপারে আমার সুপারিশটা তুমি কবুল করো। ওয়া ইয়াকুলু কোরআন, কোরআন বলবে মানাতুহু নাওমা বিল-লাইল, রাতের বেলায় এই লোকটাকে আমি ঘুমাইতে দেই নাই, সে জায়গায় জায়গায় কোরআন তেলাওয়াত করছে। ফাশফিনি ফিহি, এই লোকের ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। ক্বালা, তখন বলা হবে ফায়ুশফানি লাহু, এই লোকের ব্যাপারে এই সুপারিশকারীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। রোজাদারের জন্য রোজা সুপারিশ করবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে নেবেন। 3 নম্বর, 7 নম্বর পুরস্কার। 8 নম্বর পুরস্কার কি?
আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সহিত ওয়া ইহতিসাবান এবং সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার জীবনের পিছনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানানতু কিয়ামাহু। আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া সানানতু কিয়ামাহু, আমি তারাবির নামাজকে সুন্নাত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, ফারাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যাইবে যেরকম ভাবে নবজাতক শিশু নিজের মায়ের পেট থেকে বের হওয়ার পরে পবিত্র থাকে, ওইরকম গুনাহ থেকে এই লোকটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। 9 নম্বর পুরস্কার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। আল্লাহর হাবিব বলেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আতিয়ামু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধনীয় সুঘ্রাণ আল্লাহ তাআলার কাছে। এখন রোজাদার মুখের দুর্গন্ধ মানে কি? মেসওয়াক না করে যে দুর্গন্ধ হয় এটা না, এটা না। রোজা রাখার কারণে পাকস্থলী থেকে যে একটা গ্যাস আসে, রোজা রাখার কারণে পাকস্থলী থেকে যে একটা গ্যাস তৈরি হয়, গ্যাস আসে, ওইটার কথা বলা হয়েছে। ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। তাহলে রোজাদার কেমন প্রিয়? 10 নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব বলেন, লিসাইমি ফারহাতান ইয়াফরাহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। রোজাদার ব্যক্তি দুইটা সময় সবচেয়ে বেশি খুশি হয়। সারাদিন রোজা রাখা যখন ইফতার করে তখন খুশি হয়। দুনিয়ার জীবন ত্যাগ করে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার দিবে, এমন দেওয়া দিবে, ওই সময়ও সে খুশি হইয়া যাইবে। তো রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবে যে পুরস্কার কারণে সে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাইবে। এই মোট 10টা পুরস্কারের কথা রোজাদারের জন্য বলা হইল। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পরিপূর্ণ হক আদায় করে রমাদানের রোজা রাখার তৌফিক দান করুক এবং এই 10টি পুরস্কার সহ অন্যান্য আরো যত পুরস্কার রয়েছে রমাদানের ওই পুরস্কারগুলো লাভ করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত